হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। আমিও ভালোই আছি। তো আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আজকে এসেছি। অনেকদিন পরে ব্লগ শুরু করেছি। তো এটা হচ্ছে আপনাদের সাথে তুলে ধরবো জার্মানির বা ইউরোপের যে সবথেকে বড় যে ফেস্টিভ্যাল যেটা আমরা জানি, সেটা হচ্ছে ক্রিসমাস ফেস্টিভ্যাল। তো ক্রিসমাসের সবথেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ডেকোরেশন হয়। তো কিছু কিছু বড় বড় যে সিটিগুলো থাকে, ওই সিটিগুলোর মেন সিটিতে, মেন সিটিগুলোতে, মেন জায়গাগুলোতে কিছু ক্রিসমাস মার্কেট হয়। যেরকম আমাদের দুর্গাপুজো বা আমাদের যে দিওয়ালি বা কালী পুজোতে যে মেলাগুলো হয়, সেরকম এখানে ক্রিসমাসে কিছু কিছু মেন মেন সিটিতে খুব মেলা হয়। এখানকার গভর্নমেন্ট থেকে ওই সিটির ওখান থেকে সাজানো হয়। তো সেটা আপনাদের সাথে আজকে তুলে ধরছি। দেখুন, ঢোকার পরে খুব সুন্দর জায়গা। তো এই যে ওই যে ওইটাকে টানেন বাউম বলে জার্মান ভাষাতে, ওই বাউম মানে গাছগুলোকে খুব সুন্দর করে লাইটিং করে সাজানো আছে। তো এটা হচ্ছে নর্মালি শুধু এখানে না, তো জার্মানিতে প্রত্যেকের বাড়িতেই এই সময় ক্রিসমাসের টাইম থেকে, ক্রিসমাসের যে ডিসেম্বরের পুরো মান্থ প্লাস জানুয়ারি 6 থেকে 10 তারিখ পর্যন্ত এরকম প্রত্যেকের বাড়িতে এরকম লাইটিং করে সাজানো থাকে। রাস্তাঘাট থেকে শুরু করে রেল স্টেশন, বাস স্টপ, তারপরে ক্রিসমাস মার্কেটে কিছু খাবার পাবেন। তারপরে আপনাদের এখানকার খুব একটা ফেমাস গ্লু ওয়াইন। ওয়াইন তো সবাই মোটামুটি কম বেশি সবাই জানেন, কিন্তু গ্লু ওয়াইন হচ্ছে একদম একটা ওয়াইন যেটাতে আপনার গরম করে খেতে হয়। ঠিক আছে, নর্মালি ওয়াইন ঠান্ডা খায়, রোড ওয়াইন নর্মাল রুম টেম্পারেচারে খায়, কিন্তু এই গ্লু ওয়াইন ঠান্ডা করে, এগুলো খুব ফেমাস এখানে, এগুলো পাওয়া যায়। বাচ্চারা এখানে আইস স্কেটিংয়ের মতন করে বানানো হয়েছে। তো বাচ্চারা আইস স্কেটিং করছে, খেলছে। এখানে বাচ্চাদের জন্য নাগরদোলা থাকে, দোলনা থাকে। তো এই ধরনের খুব সুন্দর সুন্দর জায়গা। এটা হচ্ছে একটা ক্রিসমাস মার্কেট অফেনবুক। তো নেক্সট খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আর একটা ব্লগ নিয়ে আসবো। সেটা হচ্ছে অন্য একটা সিটির ক্রিসমাস মার্কেট, সেটা আপনার সাথে তুলে ধরবো। সেখানে আমি গিয়েছিলাম, অনেকগুলি ক্রিসমাস মার্কেট ভিজিট করেছি এই বছর। সেগুলি আস্তে আস্তে আপনাদের সাথে ব্লগের মাধ্যমে একটা তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন। যে ব্লগটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন প্লিজ। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, আবারও বলছি। তো তৎক্ষণাৎ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। পরের একটা ব্লগ নিয়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে।